আসসালামু আলাইকুম। ওয়াক ইন ইসলাম চ্যানেলে আপনাদের স্বাগতম। পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন মোহাম্মদ ফারিস ও আলী হামুদা রচিত প্রোডাক্টিভ রমাদান বইয়ের দ্বিতীয় পর্বে আজকে আমরা জানব রমজানের লক্ষ্য নির্ধারণ। রমজান হচ্ছে এমন একটি মাস যা একজন মুসলিমের জীবনকে আমূল বদলে দেওয়ার সামর্থ্য রাখে। অবশ্য তা হবে তখনই যখন আপনি রমজান মাসকে রমজানের মতো করে কাটাতে পারবেন। আর তাই তো রমজানের জন্য প্রস্তুতির পাশাপাশি এই মাসে আপনি কি কি আমল করবেন তার একটি লক্ষ্য নির্ধারণ করে ফেলা অত্যন্ত জরুরি। কারণ আপনার সামনে যখন একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকবে তখন তা পূরণের উদ্দেশ্যে আপনি মেহনত মুজাহাদা করবেন এবং নিজেকে নিয়ে যেতে পারবেন অনন্য উচ্চতায়। গন্তব্য যখন স্পষ্ট থাকে, দুর্গম যাত্রাও অভিযাত্রী পাড়ি দিয়ে দেয় লক্ষ্যের পানে চেয়ে। আর লক্ষ্যহীন অভিযাত্রী একসময় হতাশ হয়ে খেই হারিয়ে ফেলে। তাই লক্ষ্য নির্ধারণ গুরুত্বপূর্ণ। কেন লক্ষ্য নির্ধারণ করবেন? আচ্ছা, রমজানের লক্ষ্য নির্ধারণ করবই বা কেন? রমজানে যে এত এত সওয়াবের হাতছানি আমাদের সামনে, তার কি হিসাব আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে এই মাসে একটি নফল আমল করবে, সে ওই ব্যক্তির সমান সওয়াব লাভ করবে যে অন্য মাসে একটি ফরজ আদায় করল। আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করল, সে ওই ব্যক্তির সমান সওয়াব পাবে যে অন্য মাসে ৭০টি ফরজ আদায় করল। এখন চিন্তা করুন, রমজানে সাধারণ একটি আমল করেও আপনি অন্য সময়ের আমলের চেয়ে ৭০ গুণ বেশি সওয়াব পেয়ে যাবেন। আর রোজা রাখার সওয়াব তো আল্লাহর কাছে সারপ্রাইজ হিসেবে রয়েছে, কারণ আল্লাহ রোজা রাখার পুরস্কার ঘোষণা না করে সারপ্রাইজ হিসেবে আমাদের জন্য লুকিয়ে রেখেছেন, যা আমরা পরকালে দেখতে পাবো ইনশাআল্লাহ। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ পাক বলেন, বান্দার সকল নেক আমলের সওয়াব দানের জন্য একটি নিয়ম বা স্কেল আছে। প্রত্যেক নেক আমলের সওয়াব সেই অনুসারে দেয়া হয় ১০ গুণ থেকে ২৭ গুণ পর্যন্ত। কিন্তু রোজার বিষয়টি সাধারণ স্কেল ও নীতির ঊর্ধ্বে। বান্দা আমার জন্যই খাদ্য পানীয় বিসর্জন দিয়েছে, কামক্রিয়া বর্জন করেছে, সুতরাং সরাসরি আমি নিজে তাকে বিশেষ আজর ও সওয়াব দান করব। ইখলাস ও খুশুর উপর ভিত্তি করে আপনার ইবাদতের সওয়াব ২৭ গুণ পর্যন্ত হয়ে যাওয়া অসম্ভব নয়। আর রমজানের এই সম্ভাবনা আরও বেশি, কারণ শয়তানকে এই মাসে শিকলবদ্ধ করে রাখা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস আসে, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। আরেকটি হাদিসে এসেছে, জামাতের সঙ্গে নামাজ আদায়কারী একাকী নামাজ পড়া অপেক্ষা ২৭ গুণ বেশি মর্যাদার অধিকারী। এখানে রমজানে ৩ রাকাত মাগরিবের সালাত জামাতের সাথে পড়লে কয় গুণ সওয়াব হবে হিসাব করে দেখি। ৩ রাকাত নামাজ জামাতের সাথে পড়লে তো একাকী নামাজ পড়ার অপেক্ষা ২৭ গুণ বেশি মর্যাদা পাবে। যেহেতু রমজানের ফরজ নামাজ, তাই অন্য সময়ের ফরজ নামাজ অপেক্ষা ৭০ গুণ বেশি সওয়াব আসবে। আর রমজানে যেহেতু খুশু অর্জন করা অপেক্ষাকৃত সহজ, তাই ২৭ গুণ সওয়াব বোনাস পাওয়ার ব্যাপারটিও ভুলে যাবেন না। তাহলে রমজানে ৩ রাকাত নামাজ পড়ে আপনি পেতে পারেন ৭০ গুণ ৭০০ গুণ ২৭, অর্থাৎ ১৩ লক্ষেরও অধিক পরিমাণের সওয়াব আপনি শুধুমাত্র রমজানের ৩ রাকাত মাগরিবের নামাজ জামাতের সাথে পড়েই পেয়ে যেতে পারেন। আর উদাহরণ দিতে চাচ্ছি না। আশা করি বুঝতে পেরেছেন কেন রমজানের জন্য লক্ষ্য নির্ধারণ করব। আল্লাহর রসুলের সাহাবিগণ রমজানের জন্য ৬ মাস প্রস্তুতি নিতেন, আর রমজানের পরের ৬ মাস এর সুফল ভোগ করতেন। তাদের সমগ্র বছরই থাকত রমজান কেন্দ্রিক। আমাদেরও রমজানের জন্য প্রাক প্রস্তুতি নিয়ে রাখতে হবে। 3P। শুধু রমজানের লক্ষ্য নির্ধারণ করা যথেষ্ট নয়, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজে নেমে পড়তে হবে। যে কোনো কাজেই সফল হতে হলে নিম্নে বর্ণিত ৩টি ধাপ অনুসরণ করে কাজটি করলে তাতে সফল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। আর তা রমজান মাসের লক্ষ্যর ক্ষেত্রেও সত্য। প্রজেক্ট ম্যানেজমেন্টের এই বিধিকে 3P বলা হয়। তা হচ্ছে পরিকল্পনা অর্থাৎ প্ল্যানিং, প্রস্তুতি অর্থাৎ প্রিপেয়ারিং এবং অনুশীলন অর্থাৎ প্র্যাকটিসিং। তাই প্রোডাক্টিভ রমজান পালন করতে চাইলে আগে ভাগে পরিকল্পনা, প্রস্তুতি ও অনুশীলন শুরু করে নিতে হবে। রমজানে কি লক্ষ্য নির্ধারণ করব? শুধুমাত্র অল্প কিছু দিনের জন্য সাধু সন্ন্যাসী হওয়ার লক্ষ্য নির্ধারণ না করে এই রমজানে
এমন কিছু সুদূরপ্রসারী লক্ষ্য নির্ধারণ করুন যা আপনাকে সারা বছর ফায়দা দিবে। চেষ্টা করুন এমন কিছু ভালো অভ্যাস গড়ে তোলার যার দরুন সারা বছরই লাভবান হওয়া যায়। রমজানের লক্ষ্য আসলে সবার একই রকম না হওয়া স্বাভাবিক। আমাদের প্রত্যেকেরই কাজ, দায়িত্ব ও সক্ষমতা ভিন্ন। সব কিছু বিবেচনা করে প্রত্যেকের স্বতন্ত্র লক্ষ্য হওয়াই অধিক বাস্তবসম্মত। তথাপি নিচে একটি রূপরেখা প্রণয়ন করা হলো যা রমজানের লক্ষ্য নির্ধারণে পাঠকদের জন্য সহায়ক হবে। নামাজ কেন্দ্রিক লক্ষ্য। ফরজ। দিনে 5 বার অবশ্যই ফরজ নামাজ পড়বেন। এটি আবশ্যক, মিস দেওয়ার প্রশ্নই আসে না। আপনি যদি ফরজ নামাজে নিয়মিত না হয়ে থাকেন তাহলে এখনই সময় সেই অভ্যাস গড়ে তোলার। সুন্নত। যত বেশি সম্ভব সুন্নত নামাজ পড়ুন। চেষ্টা করুন প্রতিদিন অন্তত 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ, অর্থাৎ ফজরের নামাজের আগের 2 রাকাত, জোহরের নামাজের আগের 4 রাকাত, জোহরের নামাজের পরে আরও 2 রাকাত, মাগরিবের ফরজের পর 2 রাকাত এবং ইশার ফরজের পর 2 রাকাত সুন্নত নামাজ যেন পড়তে পারেন, কারণ তা করলে জান্নাতে একটি প্রাসাদ পুরস্কার পাবেন। ইশরাক বা দোহা। ফজরের পর সূর্য ওঠার পরে এই নফল নামাজের ওয়াক্ত শুরু হয়। এর অনেক ফজিলত রয়েছে। রমজান মাস এই নামাজ নিয়মিত পড়ার অভ্যাস গঠন করার উপযুক্ত সময়। তারাবিহ। তারাবির নামাজ বিনা রমজান মাসে কল্পনাও করা যায় না। অনেক সময় দেখা যায় অনেকে এশার ফরজ নামাজ পড়ে না কিন্তু তারাবি পড়ে। এমনটি করা কাম্য নয়। এশার ফরজের নামাজের মর্যাদা তারাবির নামাজ থেকে অনেক বেশি। চেষ্টা করবেন এশার ফরজ এবং তারাবির সম্পূর্ণ নামাজ মনোযোগের সাথে মসজিদে যেয়ে আদায় করতে। তারাবিতে যে মসজিদে ধীরে ধীরে কেরাত পড়ানো হয় সেই মসজিদে তারাবির নামাজ পড়বেন। তারাবিতে কোরআনের স্বাদ নেওয়ার চেষ্টা করবেন। ভালো হয় যদি তারাবির নামাজে যাওয়ার আগে ওই দিন কোরআনের যে অংশটুকু পড়ানো হবে তার তিলাওয়াত বাসা থেকে শুনে ও তর্জমা পড়ে যেতে পারেন, তাহলে নামাজে খুশু আরও বেশি পাওয়া যাবে। বিতির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই নামাজ ছাড়তেন না, এমনকি সফরে থাকলেও পড়ে নিতেন। রমজানে সাধারণত তারাবির নামাজ শেষ হলে ইমাম সাহেব জামাতের সাথে বেতের পড়ান। অনেকে অবশ্য শেষ রাতে পড়ার জন্য বেতের নামাজ রেখে দেন। তাহাজ্জুদ। তাহাজ্জুদ বা রাতের নামাজ হলো এমন এক শক্তিশালী নফল ইবাদত যা করার তৌফিক শুধুমাত্র আল্লাহর প্রিয় বান্দাদেরই হয়ে থাকে। রমজানের শেষ দশকে লাইলাতুল কদর পাওয়ার আশায় অনেকেই রাতে নফল তাহাজ্জুদ নামাজ আদায় করেন। আপনি সমগ্র মাস জুড়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। এতে বছরের বাকি সময়েও এই নামাজ পড়ার অভ্যাস চলে আসবে, আর তাহাজ্জুদের নামাজের তৃপ্তি একবার পেয়ে গেলে তা আপনি ছাড়তেই চাইবেন না। নফল। এছাড়াও যত বেশি সম্ভব নফল নামাজে নিজেকে নিয়োজিত রাখবেন। চেষ্টা করবেন ফরজ নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে কাটানো এবং মসজিদের বেশি সময় কাটানো। রমজানের শেষ 10 দিন সুন্নত ইতিকাফ করার চেষ্টা করবেন। এ তো গেল নামাজ কেন্দ্রিক লক্ষ্য। এবার আমরা জানব কোরআন কেন্দ্রিক লক্ষ্য। আরবি ভাষায় কোরআন তেলাওয়াত করুন। সেই ভাষায় কোরআন পড়ুন যেই ভাষায় তা নাজিল হয়েছে। আরবিতে কোরআন তেলাওয়াত করার অসংখ্য বরকত ও ফজিলত রয়েছে, যদিও বা আপনি অর্থ না বুঝেন। হতে পারে কোরআন পড়তে পড়তে আরবি ভাষা শেখার প্রতিও আপনি উৎসাহ বোধ করবেন। নিজের ভাষায় কোরআনের অনুবাদ পড়ুন। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো কোরআনের কথাগুলো অনুধাবন করা, যাতে করে কোরআনের কথাগুলো আপনার হৃদয়ে আলোড়ন তোলে। আর সেজন্য যদি কোরআনের অনুবাদ পড়তে হয় তবে আমি বলবো সেদিকেও জোর দিবেন। এতে করে তারাবির নামাজেও কী তিলাওয়াত করা হচ্ছে তা কিছুটা আপনি বুঝতে পারবেন। এর সবচেয়ে ভালো হবে যদি আপনি আরবি ভাষা শিখে ফেলেন, কারণ একমাত্র তখনই আপনি পবিত্র কোরআনকে কোরআনের ভাষায় বুঝতে পারবেন। তিলাওয়াত শুনুন। সবারই পছন্দের কারি রয়েছে। কারি বলতে যাদের কোরআন তিলাওয়াতের বিশেষ দক্ষতা রয়েছে তাদেরকে বোঝানো হয়। রমজানে আপনি যত বেশি পারেন কোরআন তিলাওয়াত শোনার চেষ্টা করবেন। আমি তো রমজানে গাড়িতে করে অফিসে যেতে যেতেই অন্তত তিলাওয়াত শোনার মাধ্যমে একবার কোরআন খতম দেওয়ার চেষ্টা করি। অনেকে রমজান ছাড়াও নিয়মিত কোরআনের কিছু না কিছু সূরা মুখস্থ করেন, তবে রমজান মাস হলো কোরআন মুখস্থ করার সবচেয়ে উর্বর সময়। যত বেশি পারেন কিতাবুল্লাহর আয়াত মুখস্থ করুন এবং আগের মুখস্থ করা আয়াতগুলো পুনরায় ঝালিয়ে নিন। রমজানে কোরআন নিয়ে যখন আপনার লক্ষ্য স্থির করবেন তখন কোরআনের কিছু অংশ মুখস্থ করার জন্যও স্থির রাখবেন। অন্যান্য ইবাদত কেন্দ্রিক লক্ষ্য। ইতিকাফ।
রমজানের শেষ 10 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে টানা ইতিকাফ করতেন। সুন্নত ইতিকাফ এমন এক বিশেষ ইবাদত যা শুধুমাত্র রমজানেই করা হয়, তাই রমজানে এই আমলটি করার সুযোগ গ্রহণ করুন। রমজানের শেষ 10 দিন মসজিদে অবস্থান করে ইতিকাফ করুন। এই শেষ 10 দিনের মধ্যেই লুকিয়ে আছে হাজার রাত্রি অপেক্ষা উত্তম রাত্রি লাইলাতুল কদর। রমজানের শেষ 10 দিন ইতিকাফ করলে অন্তত এটুকু নিশ্চিত যে লাইলাতুল কদর আপনার মিস হবে না। এমনকি আপনি যদি মসজিদের ভেতরে ঘুমিয়েও থাকেন তবুও আপনার আমলনামায় ইবাদতের সওয়াব লিখিত হবে। সুবহানাল্লাহ। দোয়া। সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে আল্লাহ রমজানের বিধান বর্ণনা করছেন। লক্ষণীয় ব্যাপার যে রমজান নিয়ে আলোচনার মাঝে হঠাৎ আল্লাহ এমন এক আয়াত বর্ণনা করলেন যা বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে আপাতদৃষ্টিতে মনে হতে পারে। আল্লাহ বলেন, আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, বস্তুত আমি দিয়েছি সন্নিকটে, যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নিই যখন আমার কাছে প্রার্থনা করে। কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে হয়ে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য, যাতে তারা সৎ পথে আসতে পারে। সূরা বাকারা আয়াত 186। এই আয়াতে দোয়ার কথা বলা হয়েছে, অথচ এই আয়াতের আগের ও পরের আয়াতে ধারাবাহিকভাবে রমজান নিয়ে আলোচনায় এসেছে। এ থেকে রমজানের সাথে দোয়ার সম্পর্ক অনুধাবন করা যায়। রমজান হলো দোয়ার মাস, দোয়া কবুলের মাস। এই মাসে দোয়া কবুলের জন্য অনেক সুবর্ণ সময় রয়েছে। সেহরির সময়, শেষ রাতে, ইফতারের সময়, ফরজ নামাজের আজান ও ইকামতের মধ্যবর্তী সময় দোয়া কবুলের বিশেষ কিছু সময়। তাই রমজানের নিয়মিত করবেন এমন কিছু মাসনুন দোয়া শর্টলিস্ট করে নিন এবং নিয়মিত প্রতিদিন দোয়া করুন। রমজানে আপনি প্রতিদিন ন্যূনতম কিছু দোয়া করার চেষ্টা করবেন। প্রিয় মাসনুন দোয়াগুলো মুখস্থ করে নেওয়ার পরিকল্পনা করে নিতে পারেন। বর্তমানে অনেক ভালো ভালো দোয়া সংকলনের নির্ভরযোগ্য বই বাজারে পাওয়া যায়। আপনি যে কোনো একটি বই কিনে গুরুত্বপূর্ণ দোয়াগুলো দাগিয়ে রাখতে পারেন, অর্থসহ পড়তে পারেন এবং মুখস্থ করতে পারেন। মাসনুন দোয়ার অনুবাদ পড়া আমার অত্যন্ত একটি প্রিয় কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার ভাষা পড়লে আল্লাহর সাথে তার সম্পর্কের গভীরতা অনুভব করা যায় ও ঈমান মজবুত হয়। এছাড়াও আপনি আল্লাহর কাছে নিজের জন্য যে সব হালাল জিনিস চান তার লিস্ট বানিয়ে নিতে পারেন। প্রিয়জনদের জন্য যা যা দোয়া করবেন তাও লিখে নেবেন। আমরা যখন দোয়ার জন্য হাত উঠাই তখন মাঝপথে এসে খেই হারিয়ে ফেলি। অনেক কিছু চাওয়ার বাকি থাকে, কিন্তু কি দোয়া করব তৎক্ষণাৎ মাথায় আসে না। একবার ইতিকাফরত অবস্থায় দেখলাম মসজিদে একজন মুসল্লি এসে দীর্ঘ সময় দোয়া করছেন। এটি ছিল ওনার নিয়মিত আমল, অথচ আমি অল্প সময়ও দোয়া করতে পারি না। এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমি কি দোয়া করব তা মোবাইল নোটপ্যাডে লিখে রাখা শুরু করলাম। আর অবাক হয়ে লক্ষ্য করলাম যে দোয়াতে আমার অনেক জিনিস মনে হচ্ছে যা আমি এর আগে হয়তো ভুলে যেতাম। জিকির। জিকির বা আল্লাহর স্মরণ হলো আত্মিক শক্তির এক বিরাট উৎস। এটি যে কোনো রূপে হতে পারে। আল্লাহর প্রশংসা করা, তার পবিত্রতা বর্ণনা করা, কোনো কাজ শুরুর আগে তার নামে সাহায্য চাওয়া ইত্যাদি। অনেক ধরনের জিকির রয়েছে। সকাল সন্ধ্যার জিকির, ঘুমানোর আগে জিকির, ঘুম থেকে উঠে পড়ার জিকির, ইস্তিগফার, তাসবিহ ইত্যাদি। রমজানে আপনার জবানকে সর্বদা জিকিরের মাধ্যমে সিক্ত রাখুন। যখন জ্যামে আটকে বসে আছেন তখন জিকির করতে থাকুন। কাজের ফাঁকে হালকা সময় বের করতে পারলে তখন জিকির করুন। এভাবে সময় পেলেই জিকির করুন। বিশেষ করে যারা অনেক ব্যস্ত শিডিউলে থাকেন তারা যদি জিকিরের অভ্যাস রপ্ত করে নিতে পারেন তাহলে রমজানে কত বেশি সওয়াব হাসিল করে নেবেন তা কল্পনাও করতে পারবেন না। জিকিরের সময় শুধু জবানে নয়, অন্তরে ও চিন্তায় জিকির জারি রাখবেন। জিকিরের শব্দগুলো মন থেকে বলার চেষ্টা করবেন। কি কি জিকির করবেন এবং কোন জিকিরে কি ফজিলত তা জানতে নির্ভরযোগ্য গ্রন্থ পড়ুন। তাফাক্কুর। তাফাক্কুর অর্থ হচ্ছে চিন্তা ভাবনা করা, উপলব্ধি করা। আল্লাহর বড়ত্ব, কুদরত ও সৃষ্টির রূপ বৈচিত্র্য নিয়ে চিন্তা করা, স্রষ্টার সুনিপুণ ক্ষমতার কথা চিন্তা করা হচ্ছে তাফাক্কুর। রমজানে ইতিকাফের সময় যদি আপনি বেশি বেশি তাফাক্কুর করতে পারেন তাহলে তা হবে এক ঢিলে দুই পাখি শিকার করার চেয়েও বেশি কিছু। সামাজিক লক্ষ্য। সন্দেহাতীতভাবে রমজান হচ্ছে অসাধারণ এক সামাজিক অভিজ্ঞতা। জামাতবদ্ধ হয়ে মসজিদে নামাজ পড়া, তারাবি পড়া, একসাথে ইফতার করা, মুসলিমদের সামাজিক ভ্রাতৃত্ববোধ এই মাসে যেন তুঙ্গে থাকে।
এ মাসে আপনিও আশেপাশের মুসলিমদের সাথে নিজের সামাজিক বন্ধন সুদৃঢ় করতে চেষ্টা করুন। পাশাপাশি পরিবারের সবাইকে নিয়ে একসাথে ইফতার করতে বসুন। শারীরিক লক্ষ্য: হাইড্রেশন। রমজান মাস যদি গ্রীষ্মকালে হয় তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শরীরে পানির চাহিদা পূরণ করা। যেহেতু দিন অনেক লম্বা, তাই শরীরে পানি শূন্যতা অনুভূত হওয়া খুবই স্বাভাবিক। উপরন্তু ইফতারের পর থেকে সাহারি পর্যন্ত সময় খুব বেশি নয়। দেখা যায় অনেকেই সারাদিন এত বেশি ক্ষুধার্ত থাকেন যে ইফতারে গলা পর্যন্ত খাওয়া দাওয়া করেন, এরপর আর পানি খাওয়ার মতো জায়গা অবশিষ্ট থাকে না। ফলশ্রুতিতে পরের দিন তারা অনেক বেশি পানি শূন্যতায় ভোগেন, তৃষ্ণার্ত অনুভব করেন। রমজানে প্রতিদিন কতটুকু পানি পান করবেন তার একটা লক্ষ্য নির্ধারণ করে নিন। লক্ষ্য পূরণের জন্য রাতে যেখানেই যান না কেন সাথে 1 বোতল পানি রাখবেন। আমি সাধারণত ইফতারে খুব বেশি পানি খাই না, কারণ ইফতারের অধিক পানি পান করলে আমার তারাবিতে ঘুম চলে আসে। আমি তারাবিতে যাওয়ার সময় 1 বোতল পানি নিয়ে যাই এবং কিছুক্ষণ পর পর পানি পান করি। এইভাবে সাহারির সময় পর্যন্ত নিয়মিত বিরতিতে আমি পানি পান করি। বিশ্রাম: দীর্ঘ সিয়াম আপনাকে ক্লান্ত ও পরিশ্রান্ত করে দিতে পারে। বিশেষ করে আপনি যদি পানি শূন্যতায় ভোগেন, রমজানে প্রতিদিন কত ঘন্টা বিশ্রাম করবেন সেই টার্গেটও নির্ধারণ করে রাখুন। দিন রাত মিলিয়ে প্রতিদিন কয় ঘন্টা ঘুমাবেন তা নির্দিষ্ট করুন। রাতে ঘুমোতে না পারলে দিনে সময় মতো হালকা ঘুমিয়ে নিতে পারেন। খাদ্যাভ্যাস: রমজানে আপনার খাদ্যাভ্যাসের উপর নির্ভর করবে দিনভর আপনার শরীর কতটুকু শক্তিশালী থাকবে এবং আপনি কতটুকু প্রোডাক্টিভ থাকতে পারবেন। ইফতারে স্বাস্থ্যকর খাবার খাবেন, অতিরিক্ত পরিমাণে তৈলাক্ত খাবার খাবেন না। রমজানে দেহের জন্য প্রয়োজনীয় সকল ভিটামিনের যোগান দেয়া বেশ কঠিন ব্যাপার, তাই পুষ্টি চাহিদা পূরণ করতে ডাক্তারের সাথে পরামর্শ করে ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়া যেতে পারে। আমি রমজানে এনার্জি বুস্টার হিসেবে তাজা ফলের জুস খেতে পছন্দ করি। এটি আপনাকে অল্প সময়ে অনেক পুষ্টি ও শক্তির যোগান দিবে। রমজানে রাতে অতিরিক্ত খাদ্য গ্রহণের কারণে অনেকের ওজন বেড়ে যায়। অনেক মুসলিমই দিনে চলাফেরা কমিয়ে দেন, ফলে ফিটনেসের প্রভাব পড়ে। রমজানও ব্যায়াম করা চালিয়ে যাওয়া উচিত। প্রতিদিন ব্যায়ামের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে অল্প হলেও কিছু পরিমাণ ব্যায়াম করা উচিত। এটি দেহ ও মনের জন্য উপকারী। অনেকে তারাবির পর ঘুমানোর আগে হালকা ব্যায়াম করেন, কেউ কেউ ফজরের পর হালকা ব্যায়াম করেন। আপনি আপনার পছন্দসই একটি সময় বেছে নিতে পারেন এবং ফিটনেসের ক্ষেত্রেও লক্ষ্য আগে থেকে ঠিক রাখতে পারেন। সিয়াম কেন্দ্রিক লক্ষ্য: রমজানে তো সবকটি রোজা রাখবেনই, এর আবার লক্ষ্য নির্ধারণের দরকার আছে নাকি? আপনি হয়তো এমনটি ভাবছেন। জেনে অবাক হবেন, রমজানে আমরা যে রোজা রাখি তারও শ্রেণীবিন্যাস করা যেতে পারে। অনেকে রোজা রাখেন কিন্তু চোখের গুনাহ, মুখের গুনাহ থেকে বিরত থাকতে পারেন না। আবার এমন অনেকে আছেন যে সিয়ামকালীন সমগ্র সময়টা ইবাদতে থাকেন। উভয়ের রোজা তো আর সমান নয়। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাই সিয়ামকে 3 স্তরে ভাগ করেছেন। প্রথম স্তরের সিয়াম দিনের বেলায় খাদ্য, পানীয় ও যৌনমিলন থেকে বিরত থাকা। দ্বিতীয় স্তরের সিয়াম হচ্ছে এটি প্রথম স্তর থেকে উন্নততর স্তর। এই স্তরের সিয়াম পালনকারীরা খাদ্য, পানীয়, যৌনমিলন থেকে বিরত থাকার পাশাপাশি সব ধরনের পাপ কাজ ও বদ আমল থেকে বিরত থাকেন। তৃতীয় স্তরের সিয়াম এটি সর্বোচ্চ স্তর। এই স্তরের রোজাদার ব্যক্তি এমনকি খারাপ চিন্তাভাবনা অন্তরে জাগ্রত হওয়া থেকে নিজেকে হেফাজত করতে পারেন। তাই আপনি লক্ষ্য নির্ধারণ করে নিন যে এবছর আপনার সিয়াম সাধনাগুলো কোন স্তরের সিয়াম হবে এবং সে লক্ষ্যে প্রচেষ্টা শুরু করুন। শুরুতে যদি তৃতীয় স্তরের মতো সিয়াম রাখতে না পারেন, তাহলে চেষ্টা করুন অন্তত যেন দ্বিতীয় স্তরের সিয়াম পালন করতে পারেন। আপনার হাত, চোখ ও মুখ যেন পাপ কাজ থেকে বিরত থাকে। চরিত্র গঠনের লক্ষ্যে: পরিশেষে রমজান মাস উত্তম আখলাক গঠনের জন্য দারুণ এক সুযোগ। নিজের চরিত্র সুন্দর করার এত ভালো সুযোগ বছরের বাকি সময় হয়তো পাবেন না। উত্তম চারিত্রিক গুণাবলী যা আপনি অর্জন করতে চান তার একটি লক্ষ্য নির্ধারণ করে রাখুন এবং সেই লক্ষ্যে কাজ করা শুরু করে দিন। তা হতে পারে সত্যবাদিতা, বিনয়, ধৈর্য, শকর, দয়া, বিশ্বস্ততা, করুণাময়তা কিংবা অন্য কোনো চারিত্রিক গুণাবলী যা আপনি নিজের মধ্যে দেখতে চান। রমজানে অসুস্থকে দেখতে যাওয়া কিংবা নিজের রাগ সংযত করার মতো লক্ষ্য নির্ধারণ করতে পারেন। চরিত্রকে বিকশিত করার জন্য অনেক সুন্দর সুন্দর বই বাজারে পাওয়া যায়, যেমন মুসলিম চরিত্র, আদাবুল মুফরাদ, আদর্শ মুসলিম ইত্যাদি।
এছাড়া নবীজির চারিত্রিক গুণাবলী নিয়ে রচিত বই পড়তে পারেন, যেমন মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ব্যক্তি ও নবী, যেমন ছিলেন তিনি, শামাইলে তিরমিজি ইত্যাদি। তবে চরিত্র গঠনের সবচেয়ে উত্তম উপায় হল চরিত্রবান বন্ধুদের সান্নিধ্যে থাকা ও হকপন্থী কোনো উস্তাদের শরণাপন্ন হয়ে সেখান থেকে আদব শেখা। আদব শেখার ব্যাপারটাকে আমরা জেনারেল লাইনের যারা ইসলাম পালন করি তারা খুব একটা গুরুত্ব দেয় না, অথচ এটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের পর্ব এখানেই শেষ হলো। আমরা আজকে যা আলোচনা করলাম তার ভুল ভ্রান্তি ক্ষমা করে আল্লাহ যেন তা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে তৌফিক দান করেন। আমিন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।